আব্দুল, এই মর্জিনা ভাবি আমার ডাকছেন ভাবি সাহেবা। দেখ কর ডাক না শুনে এলাম, আবার দিকে আমার ডাকছে। তুই আমার ব্যাক খুলি। চুপ চুপ। না না দেন ভাবি সাহেব কি কয়। আর ঝগড়া করতে হবে না। শোন, মার জন্য ক্লিনিকে খাবার পাঠাতে হবে। আরে ক্লিনিকে পাঠাই দেবো না, ওই যে দেখেন আয় বসছে। রুবি তুমি যাও, আমি মাকে নিয়ে আসছি। আসুন মা। আব্দুল, আব্দুল, মার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। মা, আপনি যতই কিছুই করুন না কেন, আমাদের বউ শ্বশুরের যুদ্ধে আপনি কিন্তু হেরেই যাবেন। আমি জয়ী হব। আমার জীবনে পরাজয় বলে কিছু নেই। আমি আসার পর থেকে আপনি প্রতিটি নাটকে হেরে যাচ্ছেন। বিষ পান করে মৃত্যুর ঝুঁকি নিয়েও আপনি আমাকে পরাজিত করতে পারেননি। আমার কাছে আমার সততা আছে, সেই সততার কাছে অন্যায় মিথ্যে পরাজিত হবেই। এই নেন তুই। নিন মা, দুধটুকু খেয়ে নিন। ভয় নেই, এতে বিষ নেই। এই দেখুন। ও বুঝেছি, 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমার যদি কিছু না হয় তাহলে দুধটা খেয়ে নেবে। তুমি আমাকে কি পেয়েছো, বোকা? না, সহজ সরল। না না, তাহলে কি ভাবো আমাকে? আমার প্রতিদ্বন্দ্বী। মানে? মানে আমি বউ, আপনি শাশুড়ি, তার মাঝে আছে একটি কি? একটি যুদ্ধ। নিন, এই দুধটুকু খেয়ে নিন। যুদ্ধের শক্তিরও প্রয়োজন আছে। না, তোমার মতো একটা মেয়ের সাথে যুদ্ধ করতে আমার শক্তির প্রয়োজন হবে না। আমার বুদ্ধি দিয়ে তোমাকে আমি পরাজিত করব। হ্যালো, আমি এখনই দেখা করতে চাই। না না, তুমি এখানে এসো না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। ভালোবাসার মধ্যে কেন এত বাধা আমি বুঝতে পারছি না। তুমি আর কতদিন সবর করো? তোমার কাছে তো আমি 1 মাস সময় চেয়েছি। না, আমি আর অপেক্ষা করতে পারছি না। এক একটা মিনিট, ঘন্টা, দিন আমার কাছে হাজার হাজার যুগের মতো মনে হচ্ছে। এই বিরহ বেদনা আমার আর সহ্য হচ্ছে না। আমি আসছি। না না, এখানে এসো না প্লিজ, আমি তোমার কাছে আসছি। তোমার ঠিকানাটা বলো। 127 শ্যামলী। তুমি ওখানে থেকো, আমি এক্ষুনি আসছি। কার সঙ্গে কথা বললো? কি এত গোপন কথা? আমাকে সব জানতেই হবে। শ্যামলী চলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো আর ওই সিএনজিটাকে ফলো করো।
সবাই লুকিয়ে একটা ছেলের সাথে 8 ঘন্টা একটা ঘরের ভিতরে কি করলো? ঘর ভাঙার পথ পেয়ে গেছি। কালিমা, কালিমা জি, আপনি আইছেন? আপনার বাচ্চার কান্না কিছুতেই থামাইতে পারি না। নেন, আপনার সন্তান আপনি নেন। বাবা 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 বাবা, না না, কাঁদে না, কাঁদে না। এই নাও, এখানেও 1 মাসের খরচ। আসো না, এই গরমের মধ্যে এই কাপড় পরা কেউ? খুলে দাও, এখন খুলে দাও। ঠিক আছে, জন্মে যাও। শাহানা, দারুণ সংবাদ নিয়ে এসেছি আমি, দারুণ সংবাদ। কি, ওই বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আরে না, ওই বউটাকে বাড়ি থেকে বের করে দেবার একটা পথ পেয়েছি। আন্টি, আমিও একটা পথ পেয়েছি। তোমার পথের চাইতে আমার পথটা অনেক ভালো। বর্ষার সাথে একটা ছেলের অবৈধ সম্পর্ক আছে। আপনার এই খবরের চাইতে আরো দারুণ খবর আমার কাছে আছে। আপনার বৌমার বিয়ের আগেও একটা বাচ্চা আছে। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আমি নিজে দেখে এসেছি। সেই বাচ্চাকে এক মহিলা পালে, আর তার জন্য বর্ষা তাকে টাকাও দিয়ে আসে। আমি এখনই ওই বউকে ঘাট ধরে বের করে দেব। না আন্টি, এভাবে আমার থাপ্পড়ের প্রতিশোধ নেওয়া হবে না। আমি সেদিন সবার সামনে চ্যালেঞ্জ করে এসেছিলাম, সবার সামনে ওকে থাপ্পড় মেরে আমি বের করে দেব। তারও একটা সুযোগ তুমি পেয়ে যাবে রিটা। রিটা নয়, বলুন বৌমা। বৌমা, আগামী শুক্রবার সজীবের জন্মদিন। সেদিন ওই বউ বাড়িতে একটি পার্টি দিয়েছে, সজীবের বন্ধু বান্ধবরা সব আসবে। আর সেই দিন আমি ওকে থাপ্পড় মেরে আমার থাপ্পড়ের প্রতিশোধ নেব। আমি যাব ওই জন্মদিনে।